আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজে ডাল দিয়ে পাট শাকের রেসিপি। তবে চলুন শুরু করা যাক। এই পর্যায়ে একটা প্যান নিয়ে নিয়েছি, এখানে কিছুটা তেল দিয়ে নিলাম। তো 5-6টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো খুব বেশি এখানে ভাজবো না, হালকা করে ভেজে নিব। এই পর্যায়ে কাঁচামরিচ দিয়ে নিলাম 4-5টার মতো। এরপরে এখানে রসুন বাটা দিয়ে দিলাম 1/2 চামচ, আদা বাটা 1/2 চামচ। তো এই পর্যায়ে ভালোভাবে এটাকে নেড়ে নিব, নেড়ে মশলাটাকে কষিয়ে নিব। এই পর্যায়ে কিছুটা মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া 1/2 চামচ করে দিলেই হবে। ভেজে এই পর্যায়ে কিছুটা পানি দিয়ে দিব। পানি দিয়ে এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তো কষানো এই পর্যায়ে ভালোভাবে কষিয়ে নিলাম। তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো লবণ দিয়ে এই যে এখানে আমি 1 কাপ ডাউল নিয়েছি, ডাউলটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এর জন্য এরকম ডাবল হয়ে গেছে ফুলে। তো এরকম করে নেবেন, খুবই দ্রুত এটা সিদ্ধ হয়ে যায়। তো ভালোভাবে ভেজে নিলাম। এই পর্যায়ে যে কাপ মেপে ডাউল দিয়েছিলাম ওই কাপ মেপে 2 কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম। তো এই পর্যায়ে ভালোভাবে নেড়ে দিয়ে ঢেকে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। তো সিদ্ধ করা এই যে ঢেকে দিয়ে সিদ্ধ করে নিব। তো খুবই দ্রুত হয়ে যায় এভাবে। ডাউলটাকে যদি আপনি ভিজিয়ে রাখেন তো খুব সহজে এটা ফুটে যাবে। তো এই পর্যায়ে যে ধুয়ে রাখা পাট শাক দিয়ে দিলাম। তো পাট শাকটা এখানে সুন্দর মতো আছে, এখানে 1 আঁটি পাট শাক আছে। তো এখানে ভালোভাবে নেড়ে দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে দিব। তো এই পর্যায়ে ঢেকে 5 মিনিটের জন্য অপেক্ষা করব। তো খুব বেশি জাল করা যাবে না, কারণ পাট শাক খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো এই পর্যায়ে আর একটু তেল দিয়ে দিলাম। আর একটা প্যানে এখানে কিছুটা রসুন কুচি দিয়ে নিলাম, রসুন কুচি আর এখানে শুকনো মরিচ 3টার মতো শুকনো মরিচ কেটে দিয়ে দিলাম। এটা বাদামি করে ভেজে নিব। সামান্য কিছুটা জিরা ফোড়ন দিব। তো এই যে জিরা দিয়ে দিলাম। তো জিরা দিয়ে এটাকে ভালোভাবে বাদামি করে ভেজে নিব। তো এই যে ভেজে নিয়ে এই পর্যায়ে ডাউলের ভিতরে দিয়ে দিব। তো এটাকে বাগার দিয়ে দিলাম। তো আপনারা কি বলেন জানি না এটাকে, তবে আমরা বাগার বলেই জানি। তো এই পর্যায়ে ভালোভাবে নেড়ে দিব। তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল খেতে। আপনারা এভাবে একদিন ট্রাই করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে খেতে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।